তৈয়বান মুবারাকান ফিহি ইয়া রাব্বি কামা ইয়ানবাগি লিজালালি ওয়াজহিকা ওয়া আযীমি সুলতানিকা। শুকরিয়া আদায় করলাম কার? একটু জোরে বলতে হবে কার? খুশি হবেন কে? বেজার হবে কে? শয়তান বেজার হলে আপনাদের কোনো আপত্তি আছে? শয়তান বেজার হোক, আমরা খুশি করব কাকে? এটা আওয়াজ করে বলেন তো কাকে? সেজন্য আবারও পড়ছি আলহামদুলিল্লাহ। প্রিয় বন্ধুগণ, আলোচনার শুরুতে জানাতে চাই এখানে কোনো দলীয় রাজনৈতিক আলোচনা হবে না, কোনো দলের পক্ষে না, বিপক্ষে না। কথা হবে সরাসরি আল্লাহর কোরআন থেকে। যে কোরআনুল কারীম থেকে কথা বলতে চাই, এই জনসমুদ্রের কাছে জানতে চাইব আপনাদের এই কোরআনুল কারীমের বিপক্ষে কি আপনাদের কোনো শত্রুতা আছে? যারা বলতে পারলেন না তাদের কি দুশমনি আছে? তাহলে চিৎকার করে বলেন কথা হবে কোন জায়গা থেকে? আর একটু আওয়াজ করে বলেন কোথা থেকে? আল্লাহ তাআলা বলেন وَإِذَا قُرِئَ الْقُرْآنُ فَاسْتَمِعُوا لَهُ وَأَنصِتُوا لَعَلَّكُمْ تُرْحَمُونَ। কথা কার? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যখন তোমাদের সামনে কোরআনুল কারীম থেকে কথা বলা হবে, উপদেশ দেওয়া হবে, নসিহত করা হবে, তখন তোমাদের দায়িত্ব হলো দুইটা। কয়টা? জোরে বলেন। এক নম্বরে চুপ করা লাগবে, নীরব হওয়া লাগবে, নিস্তব্ধ হওয়া লাগবে। দুই নম্বরে হলো আমলের মানসিকতা নিয়ে দিলের কান দিয়ে আল্লাহ পাকের এই কোরআনুল কারীমের কথাগুলো শোনা লাগবে। বলেন সুবহানাল্লাহ। এই দুইটা শর্ত মেনে যদি আপনি আল্লাহ পাকের কোরআনুল কারীমের কথাগুলো যদি শুনেন, আল্লাহ তাআলা বলেন লাআল্লাকুম তুরহামুন। আল্লাহ পাক রব্বুল আলামিন, আল্লাহ পাকের রহমত আমাদের সকলের উপর বর্ষণ করে দিবেন। আমরা কি আল্লাহ পাকের রহমত পেতে চাই? যারা বললেন না তারা মনে হয় চান না। আমি আবারও জানতে চাইব, আমরা কি আল্লাহ পাকের রহমত পেতে চাই? প্রিয় বন্ধুগণ, আল্লাহ পাকের রহমত পেতে চাইবে যারা, রাস্তাঘাট, দোকানপাট, মেলা, খেলা সবকিছু ছেড়ে দিয়ে আল্লাহর কোরআনুল কারীমের মাঠে এসে বসে যাবে তারা। কথা বলেন ঠিক কিনা আপনারা? আমার প্রিয় ভাইয়েরা, কোরআনুল কারীমের মাঠের আশেপাশে যারা কথাবার্তা বলে, হইচই করে, গন্ডগোল সৃষ্টি করে, মেলা জমায়, এগুলো কোনো মুমিনের চরিত্র হতে পারে না। এগুলো হলো মুনাফিক আর কাফেরের চরিত্র। একটু আওয়াজ করে কথা বলেন ঠিক কি ঠিক না? কথাটা ব্যক্তি রুহুল আমিন নাইমের নয়, আল্লাহর কোরআনুল কারীম জানায় দেয় وقال الذين كفروا لا تسمعوا لهذا القرآن والغوا فيه لعلكم تغلبون। কথা কার? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কাফেরেরা বলল কোরআনুল কারীম শুনতে যাবে না, কোরআনুল কারীম তো শুনবেই না। এমন কি যেখানে আল্লাহ পাকের কোরআনুল কারীমের কথা বলা হয়, আল্লাহর কোরআনের উপদেশগুলো দেওয়া হয়, তার পাশে গিয়ে তোমরা হইচই করো, কথাবার্তা বলো, গন্ডগোল সৃষ্টি করো, যাতে করে আল্লাহর গোলামেরা নির্বিঘ্নে নিশ্চিন্ত মনে তারা আল্লাহ পাকের এই কোরআনের কথাগুলো শুনতে না পারে। একটু আওয়াজ দিয়ে কথা বলেন ঠিক কি ঠিক না? গত 15টা বছর এই জ্বালায় আমরা জ্বলছি, আপনারা জ্বলছিলেন কিনা কথা বলেন। একটু আওয়াজ করে বলতে হবে কথা ঠিক কিনা? অথচ আল্লাহ তাআলা বলে দিলেন, আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহা ওয়া কুলু কওলান সাদীদা।
আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তোমরা যারা ঈমানের দাবিতে অটল অবিচল, তোমরা একমাত্র আল্লাহকে ভয় করো। ভয় করবেন কাকে? একটু জোরে বলেন তো কাকে? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তোমরা একমাত্র আল্লাহকে ভয় করো। ওয়াকুলু কাওলান সাদীদা, আর আল্লাহর কোরআনুল কারীমের মহাসত্য কথাগুলো সুউচ্চ কণ্ঠে মাইকটা নিয়ে মানুষ জড়ো করে, মানুষদেরকে অ্যানাউন্স করে, একত্রিত করে আল্লাহর কোরআনুল কারীমের মহাসত্য কথাগুলো সুউচ্চ কণ্ঠে বলে বলে তাদের কর্ণকুহরে পৌঁছে দাও বলেছেন কে? আরেকটা আওয়াজ করে বলেন, কে বলেছেন? আমার প্রিয় বন্ধুগণ, এই কোরআনুল কারীমের কথা সুউচ্চ কণ্ঠে বললে লাভটা কি? আল্লাহ পরের আয়াতে বলেন, ইউসলিহ লাকুম আমালাকুম ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়া মান ইউতি'ইল্লাহা ওয়া রাসূলাহু ফাকাদ ফাযা ফাওজান আযীমা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এই কোরআনুল কারীমের কথাগুলো যদি তোমরা সুউচ্চ কণ্ঠে মানুষের কর্ণকুহরে পৌঁছে দিতে পারো, তাহলে আল্লাহর কোরআন দিয়া মানুষটা পরিবর্তন হয়ে যাবে। কথা বলেন ঠিক কিনা? যেই ব্যক্তি দুর্নীতি করত, দুর্নীতি ছেড়ে দিবে। যিনি নামাজ পড়তো না, নামাজ ধরবে। যিনি এরকম ভাবে অশ্লীলতার সাথে সম্পৃক্ত ছিল, ছেড়ে দিবে। সমাজের মানুষগুলো সব ভালো হয়ে যাবে, আল্লাহর ওলিতে পরিণত হয়ে যাবে। একটু আওয়াজ করে কথা বলতে হবে, ঠিক কি ঠিক না? দেশের মানুষ যদি সব আল্লাহর ওলি হয়ে যায়, আমাদের কোনো লস? দেশের কোনো খারাপই হবে? লস হবে না ভালো হবে? একটু কথা বলতে হবে আমার প্রিয় বন্ধুগণ। তাহলে আল্লাহর কোরআন দিয়ে মানুষটা পরিবর্তন হয়ে যাবে। পরিবর্তন হবে যখন আল্লাহ তাআলা বলেন, ওয়া ইয়াগফির লাকুম, আমি আল্লাহ তাদের পিছনের যাবতীয় গুনাহগুলো মাফ করে দিব। আরো জোরে বলেন। অথচ এই কোরআনুল কারীমের কথা সুউচ্চ কণ্ঠে বলার জন্য আল্লাহ তাআলা বলে দিয়েছেন, এই কোরআনুল কারীমের কথা বলতে গেলে বলার জন্য গত 15টা বছর কিছু মানুষের দাঁড়ে দাঁড়ে পিছনে পিছনে ঘুরতে ঘুরতে স্যান্ডেল ক্ষয় হয়ে গেছে, জুতা ক্ষয় হয়ে গেছে, তারপরেও পারমিশন পাওয়া যায় নাই। কথা কি বাস্তব না অবাস্তব? একটু আওয়াজ করে বলতে হবে, ঠিক কি ঠিক না? আমার প্রিয় বন্ধুগণ, এই লোকগুলোর জন্য জাহান্নাম যখন ফয়সালা হয়ে যাবে, তাদেরকে যখন জাহান্নামের ফেরেশতারা ধরে জাহান্নামের গেটের কাছে নিয়ে যাবে, জাহান্নামের যারা রক্ষী থাকবে, দারওয়ান থাকবে, তারা বলবে, আলাম ইয়াতিকুম নাযীর, তোমাদের কাছে কি কোনো ভয় প্রদর্শনকারী আসে নাই? আল্লাহর কোরআনুল কারীম দিয়া তোমাদেরকে কি জাহান্নামের ভয়ের কথা, জান্নাতের সুসংবাদের কথা কে তোমাদেরকে শোনানো হয় নাই? আমার প্রিয় বন্ধুগণ, এই কোরআনুল কারীমের বিরুদ্ধে যাদের অবস্থান, ওই সমস্ত কাফেরেরা, মুনাফিকেরা, মুশরিকেরা, ওই দিন তারা নিজেরাই বলবে, ক্বালু বালা ক্বাদ জাআনা নাযীর, হ্যাঁ আমাদের সামনে আল্লাহর কোরআনুল কারীমকে খুলে খুলে কোরআনুল কারীম থেকে আল্লাহ পাকের মহাসত্য কথাগুলো দেশের শ্রেষ্ঠ মুফাসসিরদেরকে দাওয়াত করে এনে কোরআনুল কারীমটা সামনে দিয়ে কোরআন খুলে খুলে আমাদেরকে শোনানো হয়েছিল না হয় নাই? সেই দিন তারা কি বলবে? কোরআনের কথা শোনানো হয়েছিল না হয় নাই? সেদিন বলবে শোনানো হয়েছিল, কিন্তু আমরা তাদের কথাগুলো বিশ্বাস করি নাই। বিশ্বাস করছে? কথা বলতে হবে, বিশ্বাস করছে? সেই দিন তারা বলবে, আমরা তাদের কথাগুলো বিশ্বাস করি নাই। ফাকাযযাবনা ওয়া কুলনা মা নাযালাল্লাহু মিন শাই, সেই দিন তারা বলবে, আরে আমরা তাদের কথাগুলো বিশ্বাস করি নাই, আমরা মনে করেছিলাম তারা নিজ থেকে বানিয়ে বানিয়ে আল্লাহর কোরআনের আয়াতের সাথে চালিয়ে দিচ্ছে, এই জন্য তাদের কথাগুলোকে আমরা বিশ্বাস করি নাই। কথা বলেন ঠিক কিনা? প্রিয় বন্ধুগণ, যারা এরকম ভাবে বলেছে যে আমরা মিথ্যা বলেছি, এমন কি তারা বলেছে মুফাসসিররা ওয়াজের নামে তারা কোরআনের অপব্যাখ্যা করছে, এই ধরনের কথা বলা হতো কিনা? যে কোরআনের নামে কোরআনের অপব্যাখ্যা করা হচ্ছে, এই জন্য তাফসিরুল কোরআন মাহফিলের সুযোগ দেওয়া হতো না। তাফসিরুল কোরআনের মাহফিলের কথা যেখানেই বলা হতো সেখানেই বাধা আসতো। এই ধরনের ঘটনা ঘটছে না ঘটে নাই? আপনাদের কুড়িগ্রামে হয় নাই, আমাদের ঢাকা বহুবার হয়েছে। আগামী বৃহস্পতিবারের মাহফিলটা পর্যন্ত আমি যখন রাস্তায় আসলাম, আমাকে জানানো হলো যে মাহফিল ক্যান্সেল করে দেওয়া হয়েছে। কেন? সমস্যা। কথা বলেন।
তাহলে এই সমস্যা কি আপনাদের এলাকায় আছে না নাই? বন্ধুগণ, তাদের জন্য যখন জাহান্নাম একেবারে নির্ধারিত হয়ে যাবে, ওই জাহান্নামীরা তখন বলবে, ওয়াকালু লাউ কুন্না নাসমাউ আও নাকিলু মা কুন্না ফি আসহাবিস সাঈর। সেদিন তারা বলবে, আহারে, আমরা যদি মুমিনা বেগম, মুর্শেদা বেগম নুরানি ও হাফিজিয়া মাদ্রাসার উদ্যোগে আয়োজিত তাফসিরুল কোরআন মাহফিলে আল্লাহ পাকের কোরআনের কথাগুলো শুনে যদি আমরা আমলের মানসিকতা নিয়ে শুনতাম, আর কোরআন দিয়ে আমাদের ব্যক্তি, পরিবার, সমাজ, রাষ্ট্র, রাজনীতি, অর্থনীতি, আইন আদালত, কোর্ট কাচারি, ব্যবসা বাণিজ্য, চাকরি বাকরি, জীবনের প্রত্যেকটা পরতে পরতে, প্রত্যেকটা মোড়ে মোড়ে যদি আমরা আল্লাহর কোরআনকে মেনে নিতাম, তাহলে আজকে আমাদেরকে জাহান্নামের এই শাস্তি ভোগ করা লাগতো না। আমার প্রিয় ভাইয়েরা, আমার প্রিয় বন্ধুগণ, আপনারা বলেন, চোখ দুটো যখন বন্ধ হয়ে যাবে, নাক দিয়ে যখন আর শ্বাস বের হবে না, আফসোস করে কি কোনো কাজে লাগবে? একটু জোরে বলেন তো, আফসোস করে কোনো কাজে লাগবে? এজন্যই মুর্শেদা বেগম নুরানি ও হাফিজিয়া মাদ্রাসার উদ্যোগে আয়োজিত আজকের এই তাফসিরুল কোরআন মাহফিল থেকে আমাদেরকে সিদ্ধান্ত নেওয়া লাগবে, আর কোনদিন আমরা কোরআনের বিরোধিতা করব না, ইসলামের বিরোধিতা করব না, ইসলামী আন্দোলনের বিরোধিতা করব না, একামতে দ্বীনের বিরোধিতা করব না, আল্লাহর রাসূলের আদর্শের বিরোধিতা করব না। একটু কথা বলেন, ঠিক কি ঠিক না? বিরোধিতা করবেন না, করবেন না? যারা বিরোধিতা করবেন না তারা দুটি হাত তুলে আল্লাহকে দেখাই দেন তো, লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। আমার প্রিয় বন্ধুগণ, এখন আপনারা হয়তো বলবেন, ও রুহুল আমিন নাঈম, আপনি ঢাকা থেকে এসেছেন, আমাদের এলাকার অবস্থা তো আপনার জানা নাই। আসলেই তো কিছুই জানি না। আমাদের অনেক সম্পদ আছে, অনেক ক্ষমতা আছে, পাওয়ার আছে, দুইটার সংমিশ্রণে এত আকাম কুকাম জীবনে করলাম, পার পেয়ে গেলাম, সামনেও পার পেয়ে যাব, আপনি কোনো চিন্তা কইরেন না। আমার প্রিয় বন্ধুগণ, আপনি পার পাবেন কি পাবেন না, আপনার কতটুকু ক্ষমতা আছে, কতটা সম্পদ আছে, আমার জানা দরকার নেই, জানতে চাইও না। আমি আল্লাহর কোরআন থেকে শুনিয়ে দিতে চাই। আল্লাহ তাআলা বলেন, মা আগনা আন্নি মালিয়া। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, প্রধান বক্তা চলে এসেছেন, আলহামদুলিল্লাহ কোন, আরো জোরে বলেন, প্রধান বক্তা চলে এসেছেন, আলহামদুলিল্লাহ। প্রিয় বন্ধুগণ, আমার প্রিয় ভাইয়েরা, আল্লাহ তাআলা বলেন, মা আগনা আন্নি মালিয়া, তোমাদের যেই সমস্ত সম্পদ দেওয়া হয়েছে, এই আসতেছেন স্টেজে এখনো আসে নাই, চলে আসছেন, হয়তো রেস্টে আছেন, কাছাকাছি আছেন, আলহামদুলিল্লাহ কোন না, আলহামদুলিল্লাহ কোন, টেনশন মুক্ত, আলহামদুলিল্লাহ বলেন। আমি যেই কথাটা তুলেছি বলবো না রেখে দেব? তাহলে শুনেন, আল্লাহ তাআলা বলেন, মা আগনা আন্নি মালিয়া, এই পৃথিবীর মধ্যে আল্লাহ তাআলা আপনাদেরকে যে সম্পদ দিয়েছেন, যেই সম্পদগুলো দিয়েছেন, এই সম্পদ যদি আপনি আল্লাহর কোরআনের পক্ষে কাজে না লাগান, ইসলামী আন্দোলনের পক্ষে যদি কাজে না লাগান, এই সম্পদ আপনার কোনো কাজে আসবে না। কথা বলেন, ঠিক কিনা? এই পৃথিবীর মধ্যে সবচাইতে বেশি সম্পদ ছিল যার, কারোর নাম হলো তার কি নাম? একটু জোরে বলেন, কি নাম? এই কারণের সম্পদের গোডাউন, আলমিরা, সিন্ধুকের চাবি বহন করার জন্য 13টা ওট লাগছিল। জোরে বলেন, কয়টা? আরো জোরে। আমাদের সবার মিলে লাগে কয়টা? সবার মিলে কি একটা লাগে? কথা বলেন। তাহলে আমাদের সকলের মিলে যত সম্পদ নাই, তার চাইতে অনেক বেশি সম্পদ কারণের ছিল। কথা বলেন, ঠিক কিনা? আমার প্রিয় বন্ধুগণ, তারপরে আল্লাহ তাআলা বলেন, হালাকা আন্নি সুলতানিয়া। আল্লাহ তাআলা তারপরে বলেন, যাদের পাওয়ার আছে, গিয়ার আছে, ক্ষমতা আছে, ওই ক্ষমতা যদি আল্লাহর কোরআনের পক্ষে কাজে না লাগায়,
ইসলামী আন্দোলনের পক্ষে যদি কাজে না লাগায়, তাহলে আল্লাহ তাআলা বলেন তাদের ক্ষমতাও কোনো কাজে লাগবে না। তাহলে সম্পদ কাজে লাগলো না, ক্ষমতাও। এই পৃথিবীর মধ্যে এরকম ক্ষমতাশালী লোকও ছিল যিনি নিজেই বলেছেন আনা রব্বুকুমুল আলা, আমি হলাম সবচেয়ে বড় খোদা। নাম কি তার? জোরে বলেন কি নাম? আমার প্রিয় বন্ধুগণ, তাহলে সম্পদ কাজে লাগে নাই, ক্ষমতা কাজে লাগে নাই। সম্পদ আর ক্ষমতা আল্লাহ পাকের দেয়া আমানত। এই আমানতের খেয়ানত যারা করেছে তাদের বিচার আছে না নাই? একটু জোরে বলতে হবে, আছে না নাই? আপনি যদি একামতে দিনের বিরুদ্ধে, ইসলামী আন্দোলনের বিরুদ্ধে, আল্লাহ রাসূলের আদর্শের বিরুদ্ধে আপনার ক্ষমতা, আপনার সম্পদ যদি খরচ করে থাকেন, তাহলে আল্লাহ তাআলা আপনার ব্যাপারে কি ফয়সালা দেন? কোরআনুল কারীম বলে খুযুহু ফাগুল্লুহু, আমরের সিগা। উলামায়ে কেরাম যারা বুঝে ফেলেছেন তারা আল্লাহ তাআলা আদেশ করেছেন খুযুহু, তারে ধরো। সুবহানাল্লাহ কোন? আল্লাহ বললেন খুযুহু, তারে ধরো, গ্রেফতার করো। ফাগুল্লুহু, তারে হ্যান্ডকাপ লাগাও, ডান্ডা বেরি লাগাও, কোমরে রশি লাগাও। কথা বলেন ঠিক কিনা? লাগাইছে কিনা? বিগত দিনে এরকম লোক দেখছেন কিনা যে হাতের মধ্যে হ্যান্ডকাপ লাগাইছে? নিরপরাধকে দেখছেন? ডান্ডা বেরি লাগাইছে দেখেছেন? কোমরের মধ্যে গরু বাঁধার রশি লাগানো হয়েছে দেখেছেন কিনা? বন্ধুগণ, যদি তারা ক্ষমতার আর সম্পদের অপব্যবহার করে যদি এই কাজগুলো করে থাকে, আল্লাহ তাআলা তাদের বিপক্ষে ফয়সালা দিয়ে দিলেন খুযুহু ফাগুল্লুহু, তাদেরকে ধরো, গ্রেফতার করো, ডান্ডা বেরি লাগাও, হ্যান্ডকাপ লাগাও। তারপরে আল্লাহ বললেন সুম্মাল জাহিম সাল্লু, তারপরে তাদেরকে জেলখানায় বন্দী করো। কোথায় 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 কোথায়? ওই জেলখানার নাম কি? ওই জেলখানার নাম কি? জাহান্নাম। আমার প্রিয় বন্ধুগণ, তাহলে আল্লাহ তাআলা সিদ্ধান্ত দিয়ে দিলেন তাদেরকে গ্রেফতার করো, তাদেরকে গ্রেফতার করো, ডান্ডা বেরি লাগাও, তারপরে তাদেরকে জেলখানায় বন্দী করো। ও বন্ধু, যারা নাকি নিরপরাধ ব্যক্তিদের হাতের মধ্যে হ্যান্ডকাপ, পায়ের মধ্যে ডান্ডা বেরি, কোমরে রশি এগুলো লাগিয়ে যারা অসম্মান করেছিল, ও বন্ধু, তাদেরকে কিভাবে বাধা হবে? আল্লাহ তাআলা কুরআনুল কারীমের মধ্যে বলেন সুম্মা ফি সিলসিলাতিন যারউহা সাবউনা যিরাআন ফাসলুকু। আল্লাহ তাআলা বলেন 70 গজ আগুনের বেড়ি দিয়া, শিকল দিয়া তাদেরকে পেঁচায়া বাঁধবে, তারপরে তাদেরকে জাহান্নামে নিক্ষেপ করবে। একটু আওয়াজ করে কথা বলতে হবে, ঠিক কি ঠিক না? কেন করবে সে কথা আল্লাহ তাআলা বলেন ইন্নাহু কানা লা ইউমিনু বিল্লাহিল আযীম। এই জন্য তাদেরকে পাকড়াও করা হবে, গ্রেফতার করা হবে, ডান্ডা বেরি লাগানো হবে, জাহান্নামের মধ্যে ভরা হবে, 70 গজ শিকল দিয়া পেঁচায়া বাঁধা হবে। তার কারণ হলো তারা আল্লাহ পাকের উপর পূর্ণ আস্থা আর বিশ্বাস রাখতে পারে নাই। একটু জোরে আওয়াজ করে কথা বলেন ঠিক কিনা? তারা বিশ্বাস করেছিল নেতার উপর, নেত্রীর উপর। কথা বলেন ঠিক কিনা? যেই নেত্রী বলেছিল ও 41 সাল, কথা কোন বলছিল কিনা? এরকম ওই নেত্রীর লোকেরা এই ধরনের কথাও বলেছিল যে উমুকে ধরলে বাগে ধরলে সারে, তিনি ধরলে কথা কন না, কে বাগে ধরলে সারে, কিন্তু তিনি ধরলে নামটা জানি কি? কি নাম? কি নাম? আপনারা তো ভালোই জানেন, আলহামদুলিল্লাহ কোন? আমার প্রিয় বন্ধুগণ, আমার প্রিয় ভাইয়েরা, তাহলে এই পৃথিবীর মধ্যে নমরুদ আছে, ফেরাউন আছে, আবু জাহেল আছে। আবু জাহেল, নমরুদ, ফেরাউন এই নামে এই পৃথিবীর মধ্যে কোন লোক নাই, কিন্তু এই আদর্শের, এই চরিত্রের লোক এই জমিনের মধ্যে আছে না নাই? আরো আওয়াজ করে বলেন, আছে না নাই? কিয়ামত পর্যন্ত তারা থাকবে। কথা বলেন ঠিক কিনা? পৃথিবীতে কেউ স্থায়ী হয় না, হোক না সে ফেরাউন কি বানাম রুত। কেউ ভবে চিরকাল রয় না, কেউ ভবে চিরকাল রয় না।
পৃথিবীতে কেউ স্থায়ী হয় না, হোক না সে ফিরাউন কি বানাম রুত, কেউ ভবে চিরকাল রয় না, কেউ ভবে চিরকাল রয় না। চলে যায় সব ছেড়ে যেতে হয়, মৃত্যু মানে না কোনো পরিচয়, ঠিক কিনা? চলে যায় সব ছেড়ে যেতে হয়, মৃত্যু মানে না কোনো পরিচয়। সব রাজা মহারাজা আর মহাবীর, সব রাজা মহারাজা আর মহাবীর, কাউকে সে অবকাশ দেয় না। পৃথিবীতে কেউ স্থায়ী হয় না, হোক না সে ফেরাউন কি বানাম রুত, কেউ ভবে চিরকাল রয় না, কেউ ভবে চিরকাল রয় না। বলেন মারহাবা, আরো জোরে বলেন মারহাবা। আমার প্রিয় বন্ধুগণ, আমার প্রিয় ভাইয়েরা, এই পৃথিবীর মধ্যে আমাদের নেতা রাহমাতুল লিল আলামিনকে আল্লাহ তাআলা কেন প্রেরণ করেছিলেন জানা দরকার আছে না নাই? আল্লাহ তাআলা বলেন লিতুখরিজান নাসা মিনাজ যুলুমাতি ইলান নূর, হে নবী আমি আপনাকে এই পৃথিবীর মধ্যে প্রেরণ করেছি মানুষগুলোকে জাহিলিয়াতের অন্ধকার থেকে ঈমানের পথে, আদর্শের পথে, উত্তম আদর্শের দিকে তাদেরকে আপনি আলোর পথে নিয়ে আসবেন। এই জন্য আপনাকে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন এই কোরআন দিয়া তারপরে এই পৃথিবীর মধ্যে প্রেরণ করেছি। বলেন ঠিক কিনা? আমার প্রিয় বন্ধুগণ, সেই অন্ধকারটা কি? দিন এবং রাতের অন্ধকার। কথা বলেন, সে অন্ধকার কি রাতের অন্ধকার? বন্ধুগণ, সেই অন্ধকার হলো কুফরের অন্ধকার, সেই অন্ধকার হলো জুলুমের অন্ধকার, সেই অন্ধকার হলো শিরকের অন্ধকার, সেই অন্ধকার হলো সন্ত্রাসের অন্ধকার, সেই অন্ধকার হলো মাদকের অন্ধকার, সেই অন্ধকার হলো দুর্নীতির অন্ধকার, সেই অন্ধকার হলো ধর্ষণের অন্ধকার, সেই অন্ধকার হলো গুম খুন হত্যা মিথ্যা মামলার অন্ধকার, সেই অন্ধকার হলো জাতীয়তাবাদের অন্ধকার, সেই অন্ধকার হলো পুঁজিবাদের অন্ধকার, সেই অন্ধকার হলো ধর্ম নিরপেক্ষতাবাদের অন্ধকার, সে অন্ধকার হলো দিনের বুট রাতে হওয়ার অন্ধকার। কথা বলেন ঠিক কিনা? এক কথায় মানুষের মৌলিক অধিকারকে হরণ করে নিয়ে যাওয়ার অন্ধকার। আর একটু আওয়াজ করে কথা বলেন ঠিক কিনা? অথচ বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন এই পৃথিবীর মধ্যে আসলেন মা হালিমার কোলে থাকা অবস্থায়, স্তন্য পান করা অবস্থায় তিনি তার ভাইয়ের অধিকারকে তিনি ফিরাইয়া দিছিলেন। একটু জোরে বলেন সুবহানাল্লাহ। নবীজিকে মা হালিমা তুলে নিয়ে গেলেন। মা হালিমার স্তনের মধ্যে এরকম দুধ নাই। মা হালিমা বলেন আমি যখন শিশু মুহাম্মদকে কুলের মধ্যে নিলাম আমার স্তন দুটো দুধে ভরে গেল। আমি মুহাম্মদকে ডান পাশের দুধটা দেই, সে পান করে। আমি যখন তাকে বাম স্তনটা তার মুখে লাগাই দেই, যতবার লাগাই বারবার তার মুখ ঘুরায় নেয়, আমার মুখের দিকে তাকিয়ে থাকে আর যেন আমাকে বুঝাতে থাকে মা হালিমা আপনার দুইটা স্তনের দুধ যদি আমি খেয়ে ফেলি আমার দুধ ভাই আব্দুল্লাহ আছে, সে খাবে কি? আমি একটা থেকে খেলাম আর একটা আমার দুধ ভাই আব্দুল্লাহর জন্য রেখে দিলাম। একটু জোরে কথা বলেন ঠিক কি ঠিক না? সত্যের সংগ্রামে ফুটা ফুল ভেঙে দিল জীবনের শত ভুল, সুগন্ধ ছড়িয়ে হৃদয় ভরিয়ে আমাদের কেন যেন ডেকে যায়, আমাদের কেন যেন ডেকে যায়, ডেকে যায়, ডেকে যায়, আমাদের কেন যেন ডেকে যায়। কথা বলেন ঠিক কি ঠিক না? আমাদেরকে এই কোরআনের সত্যের আহ্বানের দিকে ডাকে না ডাকে না? হাতছানি দিয়ে ডাকছে কি ডাকছে না? আমার প্রিয় বন্ধুগণ, 3 দিন আগে যাদেরকে দেখা গেল এই পৃথিবীর মধ্যে আপনারা দেখেছেন যে 3 দিন আগে যাদেরকে নিষিদ্ধ করা হলো 3 দিন পরেই কিন্তু বঙ্গভবনে যাওয়ার দাওয়াত তারা পেয়ে গেল। কথা বলেন ঠিক কি ঠিক না? আমার প্রিয় বন্ধুগণ, যাদেরকে যারা নিষিদ্ধ করেছিল দেখা গেল তারাই পিছনের রাস্তা দিয়ে পালিয়ে গেল। কথা বলেন ঠিক কি ঠিক না?
বিশ্ববরণ্যের মুফাসসির আল্লামা দেলোয়ার হোসেন শহীদ আল্লামা দেলোয়ার হোসেন সাইদি সাহেব তিনি বলেছিলেন যখন এই দেশের জনগোষ্ঠী 12 কোটি ছিল তখন বলেছিলেন তোমরা আমাদেরকে যারা মৌলবাদ বলো আমরা মূলে আছি, মূলে থেকে এই দেশের তৌহিদি জনতা 12 কোটি তৌহিদি জনতা মূলে থেকে যখন ঝাঁকি দিবে তখন তোমরা এদিকে আর থাকতে পারবে না, তোমরা দিল্লি গিয়ে পড়বে। কথা বলেন ঠিক কিনা? কোথায় পড়ছে? একটু জোরে বলেন কোথায় পড়ছে? তাহলে আল্লামা মরহুম আল্লামা দেলোয়ার হোসেন সাইদি সাহেবের কথা ঠিক হয়েছে না হয় নাই? বন্ধুগণ, আমাদের প্রিয় মুফাসসির তিনি বলেছিলেন একটা সময় আসবে পালানোর জন্য ইঁদুরের গর্তও খুঁজে পাবে না। কথা বলেন ঠিক কি ঠিক না? এটা হয়েছে না হয় নাই? হয়েছে না হয় নাই? মাত্র কয় মিনিট সময় পেল? কয় মিনিট? জোরে বলেন কয় মিনিট? 45 মিনিট সময় পেল। এর ভিতরে গাট্টি বুসকা যা আছে সব লয়ে উড়াল দিল। কথা বলেন ঠিক কি ঠিক না? আমার প্রিয় বন্ধুগণ, এই জন্য বেশি লাফাতে হয় না। নৌকার মধ্যে আপনি যখন নৌকা দিয়ে নদী পার হবেন, নৌকার মধ্যে যদি বেশি যাত্রী উঠে, লোক উঠে, তখন নাড়াচাড়া করতে হয় না, ঝাঁকা দিতে হয় না, তখন চুপচাপ থাকতে হয়। কথা বলেন ঠিক কি ঠিক না? আপনি যদি নৌকার মধ্যে উঠে যদি ঝাঁকি ঝুঁকি দেন তাহলে দেখা গেল নৌকা এদিক সেদিক দুলতে দুলতে এক সময় ডুবে যাবে। কথা বলেন ঠিক কি ঠিক না? আমার প্রিয় বন্ধুগণ, এই জন্য এগুলো করতে নাই। আমাদের প্রিয় মুফাসসির তিনি বলেছিলেন একটা সময় আসবে, অপেক্ষা করো, ধৈর্য ধারণ করো, মামলা খাও, জেলে যাও, ফাঁসি যাও, অপেক্ষা করো, এই দেশে ইসলামের রাজ কায়েম হবেই হবে। কথা বলেন ঠিক কিনা? তার একটা নমুনা আমরা দেখতে পাচ্ছি কি পাচ্ছি না? একটু জোরে বলেন পাচ্ছি কি পাচ্ছি না? গত 14 অক্টোবর ঢাকা ইঞ্জিনিয়ারিং ইনস্টিটিউশনে বাংলাদেশ জাতীয় মাজলিসুল মুফাসসিরিনের উদ্যোগে বিশাল একটা ওলামায়ে কেরামের কনফারেন্স হয়েছে। সেখানে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ জামাত ইসলামের আমির ডক্টর শফিকুর রহমান। তার এই বক্তব্য ইউটিউবে যখন ভাইরাল হয়ে গেল, আমার বাড়ির পাশের এক হিন্দু অনেক বুড়া মানুষ তিনি আমাকে বলতেছেন যে জামাত ইসলামের আমিরের কথা তো অত্যন্ত চমৎকার, খুব ভালো লাগে ওনার কথা শুনলে। আমি বললাম দাদা, ওনার কথা শুনেই যদি আপনি এতটা মুগ্ধ হয়ে যান, উনি যেই কোরআনের কথা বলে, যেই কোরআনের দাওয়াত দেয়, এই কোরআন দিয়ে যদি আপনার ব্যক্তি, পরিবার, সমাজ, রাষ্ট্র, রাজনীতি, অর্থনীতি, আইন আদালত, কোর্ট কাচারি সবকিছু যদি পরিচালিত হয়ে যায় তাহলে এই দেশের মধ্যে শান্তির বাতাস এতটাই বয়ে যাবে যে আপনাদের এই হিন্দুদের মন্দির আমাদের মুসলমানদেরকে আর পাহারা দেওয়া লাগবে না। কথা বলেন ঠিক কি ঠিক না? আমার প্রিয় বন্ধুগণ, আমার প্রিয় ভাইয়েরা, এই জন্য আমরা থাকবো আমার প্রিয় বন্ধুগণ, আমি আপনাদের কাছে একটা কথা জানতে চাইবো, সেটা হলো এই যে এই পৃথিবীর মধ্যে যারা বেঁচে থাকা অবস্থায় আল্লাহর কোরআনের পক্ষে কথা বলে না, আল্লাহর কোরআনের পক্ষে কাজ করে না, এই কোরআন দিয়ে ব্যক্তি, পরিবার, সমাজ, রাষ্ট্র, রাজনীতি, অর্থনীতি, আইন আদালত, কোর্ট কাচারি যারা চালায় না, বিরোধিতা করে, ওই ব্যক্তি যখন মৃত্যুবরণ করবে এই কোরআন কি তার পক্ষে সুপারিশ করবে? কথা বলতে হবে, সুপারিশ করবে না তার বিরুদ্ধে মামলা দায়ের করবে? তার বিরুদ্ধে মামলা দায়ের করবে। কথা বলেন ঠিক কি ঠিক না? এই জন্য আমরা থাকবো কার সাথে? জোরে বলেন কার সাথে থাকবো? তাহলে বলেন কোরআন আছে যেখানে, কোরআন আছে যেখানে, কোরআন নাই যেখানে, কোরআন আছে যেই দলে, কোরআন নাই যেই দলে, কোরআন আছে কোন দলে? ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম, ইসলাম আছে যেখানে, আল্লাহর কোরআন আছে সেখানে। কথা বলেন ঠিক কি না? আমার ভাই বলেছেন তিবিয়ানান লিকুল্লি শাই, আপনার জীবনের প্রত্যেকটা মোড়ে আর বাঁকে পুরোতে যত সমস্যা আছে সব সমস্যার সমাধান করে দিতে পারে। জোরে বলেন সমাধান চাও যদি জীবনে মরণে, ফিরে যাও খুঁজে নাও চোখ রাখো। বলেন সমাধান চাও যদি জীবনে মরণে, ফিরে যাও খুঁজে নাও চোখ রাখো।
তবেই পাবে সুখ শান্তির ঠিকানা, যদি মনে প্রাণে সমাধান চাও, যদি জীবনে মরণে ফিরে যাও, খুঁজে নাও চোখ রাখো কোরআনে। প্রিয় বন্ধুগণ, এই জন্য আগামীর পথ চলতে আমরা সামনে রাখবো কি? জোরে বলেন, কি রাখবো? মানুষের তৈরি করা কোনো মতাদর্শ আমরা সামনে রাখবো না, আমরা সামনে রাখবো আল্লাহর কোরআন, নবীজির সুন্নাহ। কথা বলেন ঠিক কি ঠিক না? আমাদেরকে যারা কোরআনের পথে কোরআন দিয়ে ডাকে আমরা তাদের দলে আছি, যারা আমাদেরকে কোরআন দিয়ে ডাকে না, নামাজের কথা বলে না, তাদের সাথে আমরাও নাই। কথা বলেন ঠিক কি ঠিক না? আমার প্রিয় বন্ধুগণ, আল্লাহ তাআলা বলেন ফাল্লাযীনা আমানু মিনকুম ওয়া আউফু বিআহদিকুম। আল্লাহ তাআলা বলে দিলেন, আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন, তোমাদের মধ্যে যারা ঈমান আনবে এবং আল্লাহ পাক রব্বুল আলামিনের পথে যারা ব্যয় করবে, জেনে রেখো তাদের জন্য রয়েছে এক মহা কল্যাণ আর মহা পুরস্কার। যিনি দিবেন তিনি কে? একটু জোরে বলতে হবে, তিনি কে? যিনি আমাদেরকে মহা কল্যাণ আর পুরস্কার দিবেন যদি আপনি ইসলামের জন্য, একামতে দিনের জন্য, মাদ্রাসার জন্য, মসজিদের জন্য, তাফসিরুল কোরআন মাহফিলের জন্য আপনার কষ্টার্জিত টাকা পয়সা এগুলো যদি আপনি খরচ করেন, আপনাকে মহা কল্যাণ আর পুরস্কার যিনি দিবেন তিনি কে? সে আল্লাহ তাআলা বলে দিলেন, মান যাল্লাযী ইউকরিদুল্লাহা কারদান হাসানা ফায়ুদাইফাহু লাহু ওয়া লাহু আজরুন কারীম। আল্লাহ তাআলা বলেন, এমন কে আছে যে আল্লাহ রাব্বুল আলামিনকে উত্তম কর্জ দেবে। আল্লাহ পাক রব্বুল আলামিনের পথে যদি তারা খরচ করে, আল্লাহ পাক রব্বুল আলামিনের পথে যদি তাদের টাকা পয়সাগুলো খরচ করে, তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন তাদেরকে বহু গুণ বৃদ্ধি করে দিবেন। বলেন সুবহানাল্লাহ। শুধু তাই নয়, যারা আল্লাহর পথে তাদের ধন সম্পদগুলো খরচ করবে, আল্লাহ পাক রব্বুল আলামিন তাদেরকে সম্মানিত করে দিবেন। একটু জোরে আওয়াজ করে বলেন সুবহানাল্লাহ। তাহলে আল্লাহর পথে টাকা পয়সা, ধন সম্পদ এগুলো খরচ করলে লাভ না ক্ষতি? আরো জোরে বলেন, লাভ না ক্ষতি? আল্লাহ তাআলা তারপরে বলে দিলেন, মান যাল্লাযী ইউকরিদুল্লাহা কারদান হাসানা ফায়ুদাইফাহু লাহু আদআফান কাসীরা। আল্লাহ তাআলা বলেন, যারা আল্লাহ পাক রব্বুল আলামিনকে কর্জে হাসানা দান করবেন, আল্লাহ পাক বলেন অতঃপর তিনি তাদেরকে বহু গুণে আল্লাহ পাক বৃদ্ধি করে দিবেন। একটু জোরে আওয়াজ করে কথা বলেন ঠিক কি ঠিক না? তাহলে দেওয়ার মালিক কে? একটু জোরে বলেন তো, দেওয়ার মালিক কে? ও তুইজ্জু মান তাশা ও তুযিল্লু মান তাশা। তিনি ইচ্ছা করলে সম্মানিত করতে পারেন, আবার তিনি যদি ইচ্ছা করেন তাহলে তিনি অসম্মানও করতে পারেন। এই জন্য আল্লাহ পাকের কাছ থেকে যদি আপনি সম্মানিত হতে চান, তাহলে আল্লাহর কোরআনের পথে, ইসলামী আন্দোলনের পথে, এই কোরআনুল কারীম, তাফসিরুল কোরআন মাহফিল, মুর্শিদা বেগম নুরানি হাফিজিয়া মাদ্রাসা, এগুলোর পিছনে আপনার অর্থ, টাকা পয়সা এগুলো আপনাকে খরচ করে দিতে হবে। একটু জোরে বলেন, কথা বলেন ঠিক কি ঠিক না? আল্লাহ পাক রব্বুল আলামিন তারপরে বলেন, মাসালুল লাযীনা ইউনফিকুনা আমওয়ালাহুম ফি সাবিলিল্লাহি কামাসালি হাববাতিন আমবাতাত সাবআ সানাবিলা ফি কুল্লি সুমবুলাতিন মিআতু হাব্বা ওয়াল্লাহু ইউদাইফু লিমান ইয়াশা ওয়াল্লাহু ওয়াসিউন আলীম। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যারা আল্লাহর পথে খরচ করবে, তাদের ধন সম্পদগুলো খরচ করবে, তারা যদি খরচ করে তাহলে এরকম হবে, একটা দানা যদি তারা খরচ করে, আপনারা জমিনের মধ্যে যদি একটা দানা লাগান তাহলে তার 7টা এরকম দেখা যায় চারা হয়। ওই 7টা চারার মধ্যে দানের ছড়া আছে, দেখবেন ওই দানের ছড়ার মধ্যে 7টা ছড়ার মধ্যে 100-র বেশি করে দান উৎপাদন হয়। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ তাআলা সে কথাগুলোই বলে দিলেন, যারা আল্লাহর পাকের পথে 1 টাকা খরচ করবেন, আল্লাহ তাআলা তাকে 700 গুণ, 10 গুণ, 700 গুণ বিগাইরে হিসাব আল্লাহ তাআলার যত ইচ্ছা তত বেশি তিনি দান করে দিবেন। একটু জোরে বলেন সুবহানাল্লাহ। আমার প্রিয় বন্ধুগণ, এই দানটা
আপনি প্রকাশ্যেও করতে পারেন, এই দানটা আপনি গোপনেও করতে পারেন। প্রকাশ্যে যদি আপনি দান করেন তাহলে লাভ হলো একটু বেশি। সেটা হলো আপনি যদি প্রকাশ্যে দান করেন তাহলে এক কাজের জন্য অধিক সাহায্য, অধিক সাক্ষী হয়ে যাবে। আর যদি এই কাজটা আপনি দানের কাজটা যদি মানুষকে দেখায়া করেন, আপনার দেখা দেখি অন্যরাও উৎসাহিত হয়ে যাবে। একটু জোরে বলেন ঠিক কি ঠিক না? আমার প্রিয় বন্ধুগণ, আমার প্রিয় ভাইয়েরা, মানুষকে দেখায়া যদি সামনে দান করেন, আপনার দেখা দেখি যেই মানুষটা দান করবে তিনি তো সব পাবেন, তার একটা অংশ আপনিও পেয়ে যাবেন। এই জন্য দান করা দরকার আছে না নাই? একটু জোরে বলতে হবে, দান করা দরকার আছে না নাই? হাদিস শরীফের মধ্যে রাহমাতুল লিল আলামিন তিনি বলে দিয়েছেন, যেই ব্যক্তি আল্লাহর পথে একটা টাকা দান করবে, আল্লাহ তাআলা তাকে 700 গুণ বিগাইরে হিসাব পরিমাণ আল্লাহ পাক রব্বুল আলামিন দান করবেন। অপর হাদিসের মধ্যে এসেছে, হে আদম সন্তানেরা, তুমি দান করতে থাকো, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন আমিও তোমাদেরকে দান করব। একটু জোরে বলেন সুবহানাল্লাহ। তাহলে আমরা যদি দান করি তাহলে আমাদেরকে যিনি দান করবেন তিনি কে? একটু আওয়াজ করে বলেন তো, তিনি কে? আমরা যদি আল্লাহর পাকের পক্ষে দান করি, আল্লাহর রাস্তায় দান করি, মাদ্রাসার পক্ষে দান করি, তাহলে আমাদেরকে যিনি দান করবেন তিনি কে? আমার প্রিয় বন্ধুগণ, রাহমাতুল লিল আলামিন বলে দিলেন, সর্বোত্তম দান হচ্ছে অসুস্থ অবস্থায়, উপার্জনক্ষম থাকা অবস্থায় যে ব্যক্তি দান করলো, এটা হলো সবচেয়ে উত্তম দান। আমার প্রিয় বন্ধুগণ, এই জন্য আমার সামনে যে সমস্ত ভাইয়েরা আছেন, আপনারা, আমার মনে হচ্ছে আপনার অধিকাংশ এখানে যুবক, কর্মক্ষম, আপনারা আপনাদের টাকা পয়সাগুলো যদি আল্লাহর রাস্তায় দান করেন তাহলে আল্লাহ তাআলা আপনাদেরকে তিনি দান করবেন কি করবেন না? একটু জোরে বলেন, করবেন কি করবেন না? আমার প্রিয় বন্ধুগণ, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেছেন, যেই ব্যক্তি দান করবে আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে বরকত দিবেন, আর যারা দান করবে না, কৃপণতা করবে, আল্লাহ তাআলা তাকে ধ্বংস করে দিবেন। এখন আমরা কি ধ্বংস হতে চাই না আল্লাহ পাকের রহমত পেতে চাই? একটু জোরে বলেন তো, আমরা কি আল্লাহ পাকের রহমত পেতে চাই না ধ্বংস হতে চাই? আমার প্রিয় বন্ধুগণ, আমরা যারা আল্লাহ পাকের রহমত পেতে চাই, আমরা অবশ্যই এই যে আজকের এই তাফসীরুল কোরআন মাহফিলে মুর্শেদা বেগম নুরানী হাফিজিয়া মাদ্রাসার উদ্যোগে আয়োজিত এই বিশাল তাফসীরুল কোরআন মাহফিলের